এবার আমরা অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে জানব। অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানী, তিনি একটি সূত্র দিয়েছিলেন এবং তিনি সূত্রটা কীরকম দিয়েছিলেন? সূত্রটা এরকম ছিল যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটাই হলো অ্যাভোগাড্রোর সূত্র। এই বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাড্রো তিনি প্রথম কিন্তু অণুর ধারণা দিয়েছিলেন। তা এখানে এই সূত্রটা যেটা দেওয়া আছে, এই সূত্রটা এবার আমাদেরকে একটু ব্যাখ্যাটা পড়তে হবে। ব্যাখ্যা মানে সূত্রটা কি বলতে চেয়েছে, সূত্রটার মানেটা আমাদেরকে জানতে হবে। সূত্রটার মানেটা কি দেওয়া আছে? না, একই চাপ ও উষ্ণতা, অর্থাৎ চাপ একই হবে এবং উষ্ণতা একই হবে। আমি মনে করছি এটার চাপ পি, এটারও চাপ পি, এটারও চাপ পি, তাহলে চাপ একই হয়ে গেল। এবার উষ্ণতাও একই, তাহলে এর উষ্ণতা আমি মনে করছি টি, এর উষ্ণতা টি, এরও উষ্ণতা টি, তাহলে তিনটির উষ্ণতাই সমান হলো। এইবার বলছি যদি একই চাপ আর উষ্ণতা যদি একই হয় তাহলে সম আয়তন মানে আয়তনটা যদি সমান হয়, তা আমি মনে করছি এই যে তিনটি পাত্র আমি নিয়েছি, এই তিনটি পাত্র একই মাপের করা আছে, তাই এদের আয়তন কিন্তু সমান। কত আয়তন? আমি মনে করছি এর আয়তন হলো ভি লিটার, এরও আয়তন ভি লিটার এবং এইটিরও আয়তন হলো ভি লিটার। তাহলে তিনটির আয়তনে সমান, সম আয়তন। সব গ্যাসে যত গ্যাস আছে, আমি এখানে তিনটি গ্যাস নিয়েছি এবং গ্যাস তিনটি কি কি? আমি মনে করছি এই গ্যাসটা হলো হাইড্রোজেন গ্যাস, এটা হলো অক্সিজেন গ্যাস, এটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই তিনটি গ্যাস নেওয়া আছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমি আরও অনেক গ্যাস নিতে পারতাম, আমি তিনটি গ্যাস নিয়ে একটু আলোচনাটা করছি। তাহলে একই চাপ, একই উষ্ণতা, এবার সম আয়তনও সমান। যদি আয়তন সমান হয় তাহলে কি হবে? সব গ্যাসে, সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ অণুর সংখ্যাটাও কি হবে? সমান। তার মানে এই গ্যাসের অণুর সংখ্যা যদি n হয়, হাইড্রোজেন গ্যাসে ভি লিটার হাইড্রোজেন গ্যাসে যদি অণুর সংখ্যা n হয়, তাহলে ভি লিটার অক্সিজেন গ্যাসেও অণুর সংখ্যা কত হবে? n, একই হবে। আবার ভি লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও অণুর সংখ্যা কত হবে? n। ঠিক, এইটা হলো সূত্রটার ব্যাখ্যা। এবার যদি আরেকটু আমি ডিটেলসে ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা হলো, মনে করো যে আমি এই গ্যাসটাকেও ধরছি যে এই গ্যাসটা হলো আমার অক্সিজেন গ্যাস, তাহলে দুটোই অক্সিজেন গ্যাস। এইবার এখানেও ভি লিটার, দুটোর আয়তন সমান, দুটোর অণু সংখ্যাও সমান। আমি কি করলাম? এই দুটো গ্যাসকে একসঙ্গে মিশিয়ে দিলাম। কীরকম? না, এই দুটো পাত্রের গ্যাসকে একটি পাত্রে করে দিলাম। তাহলে কীরকম হবে? না, দুটো পাত্রের গ্যাসকে যদি আমরা একটি পাত্রে করি তাহলে পাত্রটা নিশ্চয়ই বড় হবে। আমি মনে করছি দুটি পাত্রকে যদি একটি পাত্র করা হয় তাহলে পাত্রটা হবে, দেখো এই রকম, এত বড় একটা পাত্র হবে, তাই তো? যে পাত্রে চাপ কিন্তু পিয়েই থাকলো, চাপের কোনো পরিবর্তন হলো না, তাপমাত্রা একই থাকলো, কিন্তু দেখো আয়তনটা বদলে গেল। কি করে বদলে গেল? এর আয়তন ছিল ভি লিটার, এরও আয়তন কত ছিল? ভি লিটার। তাহলে এখন এই দুটোর মোট আয়তন কত হলো? না, এখন এই দুটোর মোট আয়তন হলো 2V লিটার। এটাও ভি লিটার ছিল, এটাও ভি লিটার, তাহলে টোটাল হলো 2V লিটার। তাহলে 2V লিটারে অণুর সংখ্যা কত হলো? এই গ্যাসে অণুর সংখ্যা ছিল n, আবার ওই পাত্রে অণুর সংখ্যা ছিল n, তাহলে টোটাল অণুর সংখ্যা কত হলো? 2n। ঠিক। আচ্ছা, আগে কি ছিল? একটু আগেরটা দেখি। আগে এর আয়তন ছিল ভি লিটার, একটা পাত্রের আয়তন ভি লিটার ছিল এবং তাতে অণুর সংখ্যা কত ছিল? n। তাহলে দেখো আয়তনটা ভি থেকে যখন 2V হলো, আয়তনটা বাড়লো, সঙ্গে সঙ্গে অণুর সংখ্যাটাও কিন্তু কি হলো বলো তো? বেড়ে গেল। অর্থাৎ আয়তন বাড়লে
অণুর সংখ্যা বাড়ে। তাই শেষ পর্যন্ত আমরা যেটা লিখতে পারি এই অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে, সেটা হলো অ্যাভোগাড্রো সূত্রের যে আয়তন এবং এই যে অণুর সংখ্যা, এই দুটোর মধ্যে সরল সম্পর্ক। এইটা হলো অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা লিখতে পারি। অর্থাৎ আয়তন যদি বাড়ে তো অণুর সংখ্যাটাও কী হবে, বাড়বে। আবার আয়তন যদি কমে যায় তাহলে অণুর সংখ্যাটাও কী হবে, কমে যাবে। তাই ভি ভেরিজেস এন, অর্থাৎ আয়তন বাড়লে অণুর সংখ্যা বাড়ে, আয়তন কমলে অণুর সংখ্যা কমে। এইটাই হলো আমাদের অ্যাভোগাড্রো সূত্র এবং তার